হ্যালো এভরিওয়ান, ফুড এসআই জিকে 14 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, আলেকজান্ডারের কাছে রাজা পুরু কোন যুদ্ধে পরাজিত হন? আলেকজান্ডারের কাছে রাজা পুরু কোন যুদ্ধে পরাজিত হন? এখানে সঠিক উত্তর হবে হিদাসপিস। মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করে, তখন সেখানকার রাজা অম্বিক বিনা যুদ্ধে তার কাছে আত্মসমর্পণ করেন এবং তাকে সাহায্য করতে সম্মত হন এবং ঝিলম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা পুরু এই আলেকজান্ডারকে বাধা দেন এবং তিনি সেই যুদ্ধে রাজা পুরুকে পরাজিত করেন এবং বন্দী করেন। এই যুদ্ধের নাম হয় হিদাসপিস এবং এছাড়াও মনে রাখবে এই যুদ্ধের নাম ঝিলমের যুদ্ধ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালফ্যাক্টরি। অ্যালফ্যাক্টরি হচ্ছে একটা স্নায়ু যেটা ঘ্রাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে কোন পদ্ধতির মাধ্যমে জলসেচের প্রচলন বেশি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জলাশয়। দক্ষিণ ভারতে মনে রাখবে দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু, উড়িষ্যা, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ এছাড়াও কর্ণাটকে এই জলাশয়ের সাহায্যে জলসেচ বেশি দেখা যায় এবং শতকরা হিসাবে তামিলনাড়ুতে 17.56% এখানে এই জলাশয়ের মাধ্যমে জলসেচের ব্যবহার দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আয়ুষ মন্ত্রক কোন শহরে যোগ মহোৎসব 2023 আয়োজন করবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সতীশচন্দ্র সামন্ত। এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। মনে রাখবে 1942 খ্রিস্টাব্দে 17ই ডিসেম্বর এই সরকার গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে ঘোষণা করেছিলেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 2023। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ডেভিড হেয়ার। ইনি ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এর সাথে সাথে তোমাদেরকে এই কত সালে এটা তৈরি হয়েছিল সেটাও মনে রাখতে হবে যে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এবং এছাড়াও তোমরা মনে রাখবে যে পরবর্তী সময়ে এই কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ রাখা হয়। নেক্সট পরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ হলো কোনটি? তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ কোনটি? এখানে সঠিক উত্তর অপশন বি, পলিচুন। পরবর্তী প্রশ্ন, ব্রোকেন উইংস কোন ভাষায় লেখা? ব্রোকেন উইং
কোন ভাষায় লেখা? সঠিক উত্তর অপশন বি, ইংরেজি। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত কার রচনা? এখানে সঠিক উত্তর অপশন এ, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত রচনা করেন অশ্ব ঘোষ। এবং মনে রাখবে যে তিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্কের সভা কবি ছিলেন। এই অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, মান্ডাকা উপনিষদ দ্য ব্রিজ টু ইমর্টালিটি বইটির রচয়িতা কে? এখানে সঠিক উত্তর হবে ডাক্তার করণ সিং। ডক্টর করণ সিং এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি নিত্যবহ খাল হলো? একটি নিত্যবহ খাল এখানের মধ্যে কোনটি? সঠিক উত্তর অপশন সি, পশ্চিম যমুনা খাল। 13 নম্বর প্রশ্ন, কোন মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্মের কৃচ্ছ সাধনের জীবন বেছে নিয়েছিলেন? কোন মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্মের কৃচ্ছা সাধনের জীবন বেছে নিয়েছিলেন? এখানে সঠিক উত্তর হবে, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং মনে রাখবে এখানে যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন? কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, বিরাট কোহলি। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন? শুঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন? এখানে দেখো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই সেটের মধ্যে কোশ্চেনগুলো কিন্তু খুবই, আমি যা দেখলাম, গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, দেবভূতি। এবং এখানে মনে রাখবে যে শুঙ্গ বংশ এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গা। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নন? কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নন? এখানে সঠিক উত্তর হবে শ্রমিক মৌমাছি। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের পর্যটন মন্ত্রক ইন্টারন্যাশনাল ট্যুরিজমাস বোর্ডসে 2023-এ আন্তর্জাতিক গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড 2023-এ গোল্ডেন এবং সিলভার স্টার জিতেছেন। গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস অনুষ্ঠান কোন দেশে অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর অপশন বি, জার্মানি। পরবর্তী প্রশ্ন, একটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম হলো কোনটি? একটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম, এখানে সঠিক উত্তর অপশন এ, রত্না। পরবর্তী প্রশ্ন, মধ্য চরমপন্থীদের সময়ে কংগ্রেসের সভাকবি কে ছিলেন? মধ্য চরমপন্থীদের সময়ে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর রাসবিহারী ঘোষ। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে বোম্বাইতে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, বহির্কর্ণ থাকে শুধুমাত্র কাদের? বহির্কর্ণ মানে বাইরে কান কাদের দেখা যায়? সঠিক উত্তর হবে স্তন্যপায়ী প্রাণীদের। পরবর্তী প্রশ্ন, পাট চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় সাধারণত
পাট চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় সাধারণত, এখানে সঠিক উত্তর অপশন বি 175 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কবে ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে হিসাবে পালন করা হয়? কবে ইন্ট্রোভার্ট ডে হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 2 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি চার্চিল। চার্চিল তিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। এবার এখানে মনে রাখবে তোমরা যে 1942 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনে ডাক দেন। পরবর্তী প্রশ্ন, অদ্বৈতবাদের প্রবর্তক কে? এখানে সঠিক উত্তর অপশন সি শঙ্করাচার্য। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় মেগা ডায়েরি উদ্বোধন করলেন? সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, হলদিয়াতে কোন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তো এই পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে হলদিয়া। পরবর্তী প্রশ্ন, রাওলাট বা সিডিশন কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? রাওলাট বা সিডিশন কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে এই রাওলাট বা সিডিশন কমিটি গঠিত হয়। এখানে তাহলে সঠিক উত্তর অপশন ডি 1917 সালে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ফুসফুসের বায়ুস্থলী নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসীয় বিনিময়ের হ্রাসপ্রাপ্তি জনিত ব্যাধিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে এনফাইসিমা। সঠিক উত্তর অপশন এ এনফাইসিমা। পরবর্তী প্রশ্ন, আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? এখানে সঠিক উত্তর অপশন এ নিস্ক। নেক্সট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দস্তক কে প্রদান করেছিলেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দস্তক কে প্রদান করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সম্রাট ফারুকশিয়ার। পরবর্তী প্রশ্ন, এটা মনে রাখবে যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার যে দাস্তাখাত পায় সেটা মনে রাখবে 1717 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার কে করেন? অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার এখানে সঠিক উত্তর হবে অপশন এ জেড জনসন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে 29 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখবে যে এই খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এখানে সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। নেক্সট, ভারতের বন্দরকেন্দ্রিক ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে কোথায়? এখানে সঠিক উত্তর অপশন এ বিশাখাপত্তনম। তো এই বিশাখাপত্তনমে ভারতের বন্দরকেন্দ্রিক ইস্পাত কারখানা গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করা হলো? হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করা হলো? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 7ম। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগ
কি হবে? বায়ুর তাপমাত্রা যদি বাড়ে তাহলে শব্দের বেগ কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ বাড়ে। বায়ুর তাপমাত্রা যদি বাড়ে তাহলে শব্দের বেগ বাড়বে। পরবর্তী প্রশ্ন, জি20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কোন শহরে আয়োজিত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি নয়াদিল্লি। নিউ দিল্লিতে এই জি20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আয়োজিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায়? এখানে সঠিক উত্তর অপশন এ ব্রিটেন। বিধানসভায় তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মন্ত্রীদের দিতে হয় কিভাবে? বিধানসভায় তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মন্ত্রীদের দিতে হয় কিভাবে? সঠিক উত্তর হচ্ছে মৌখিকভাবে। নেক্সট, শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলী থানি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন? এখানে সঠিক উত্তর হবে কাতার। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক। এবং মনে রাখবে যে তিনি জেপি বা লোকনায়ক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? এখানে সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রেডিও টেলিগ্রাফ আবিষ্কার কে করেন? রেডিও টেলিগ্রাফ আবিষ্কার কে করেন? সঠিক উত্তর ডক্টর মাহলন লুমিস। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল নয়? এখানে দেখো সবগুলোই বাগিচা ফসল, যেমন চা, রাবার, কফি। তো এখানে পাট হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, খিলজি বিপ্লবে নায়ক ছিলেন কে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ জালালউদ্দিন খিলজি। নেক্সট, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, এখানে সঠিক উত্তর হবে অপশন বি লিনিয়াসকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোন খেলাটি অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রিকেট হচ্ছে অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়। ফুতুয়াত ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক কে? এখানে সঠিক উত্তর সুলতান ফিরোজ শাহ। পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশন কোন রাজ্যের স্টেট আইকন হিসেবে সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুরকে নিযুক্ত করলো? এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিহার। বিহার রাজ্য স্টেট আইকন হিসাবে মৈথিলী ঠাকুরকে নিযুক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন, তাপ্তি নদী মিশেছে কোথায়? তাপ্তি নদী মিশেছে কোন সাগরে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি খাম্বাত উপসাগরে এই তাপ্তি নদী মিশেছে। তো এখানেই আমাদের আজকের ক্লাস শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।